ইন্তেকালের পরে একটা স্মরণ সভা করা হয়েছে, সবাই আবু বকরের প্রশংসা করতেছে। এক আল্লাহর বান্দা কয়, আবু বকরের একটা গুণ ছিল রে, আবু বকরের দেখতাম প্রতিদিন বিকাল বেলা হালুয়া বানায়া কই জানি নিয়া যাইতো। সবাই কোনো কথা কয় না, ওমরের মাথাটা ঘুরে গেল। হযরতে ওমর ডাক দিয়া কয়, একটু দেখা দরকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাদশা ছিলেন, কই যাইতেন? এরে নবীর উম্মতের দল, নেতা কইলে আবু বকরের মতো নেতা গো, কোন নেতার পিছনে ঘুরলে আবু বকরের মতো নেতার পিছনে ঘুরো। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু একটু হালুয়া বানায়া যেই রাস্তা দিয়ে হযরতে আবু বকর যাইতেন চলে গেলেন। যাইতে যাইতে তাকাইয়া দেখে একটা রাস্তার কিনারার মধ্যে একটা রোগী, পুরা শরীরটা তার পচনে ভরে গেছে, তার জিহ্বাটাও পচে গেছে, চক্ষুটা বন্ধ হয়ে গেছে। বাড়ির মানুষ তারে সবাই দূরে সরাই দিছে, রাস্তার পাশে কান্না করতেছে। হযরতে ওমর যাইয়া কয়, ক্ষুধা কি লাগে নাই? কুষ্ঠ রোগীটা ডেকে বলে, ক্ষুধা লাগছে, খানা নিয়ে কেন এখনো আসলা না? হযরতে ওমর কয়, এই তো চলে এসেছি। ওমর এবার কালুয়াটা দিয়ে হাতের মধ্যে একটু নরম করে কুষ্ঠ রোগীর গালের মধ্যে দিয়ে দেয়। কুষ্ঠ রোগীটা চিৎকার করে কয়, তুই কে রেখে দূরে সরিয়া যাও, তুই আমার জীবনটা ধ্বংস করে দিলি, আমি তোর কাছে খানা খাবো না। হযরতে ওমর বুঝতে পারে না কি ব্যাপার, খানা দিলাম, রোগীটা এমন ব্যবহার কেন করলো? কুষ্ঠ রোগীটাই কয়, তুই তো আমার আগের লোক না। কয়, কেন, কেমনে বুঝলা? তুমি তো অন্ধ মানুষ। রোগী ডাক দিয়া কয়, তুমি কি জানো আমার জিহ্বার মধ্যে পছন্দ হয়েছে, এই জিহ্বার মধ্যে গাত লাগলে নকে আমি ব্যথা পাই, প্রতিদিন আমার যে খানা খাওয়ায় সে হাত দিয়ে আমার খানা খাওয়াই না, সে হাত দিয়া কিছু হালুয়া নিয়ে নিজের জিহ্বার উপরে রেখে দেয়, নরম করিয়া জিহ্বাটা আমার জিহ্বার সাথে লাগায়া আমার খানাগুলো খাওয়ায়া দেয়। হযরতে ওমর কই, গন্ধ কি লাগে না? রোগী বলে, যতই গন্ধ লাগুক সে তো কোনোদিন আমার ঘৃণা করে নাই। হযরতে ওমর কয়, জানো সে কে? কুষ্ঠ রোগী কয়, আমি অন্ধ মানুষ, আমি তো জানি না। ওমর বলে, সে হলো রাষ্ট্রপ্রধান আবু বকর। রাষ্ট্রের কাজগুলো সারিয়া প্রতিদিন কালুয়া নিয়ে তোমার কাছে আসতো। রোগী ডাক দিয়ে কয়, আমি একজন ইয়াহুদি, আমি কোন মুসলমানের সন্তান না, আমি আবু বকরের নাম অনেক শুনেছি, আগে যদি জানতাম আবু বকরের রাতে আমি কালেমা পড়ে মুসলমান হইতাম। হযরতে ওমর কয়, খানা খাও। রোগী ডাক দিয়ে কয়, আমার অনেক ইচ্ছা ছিল আবু বকরের রাতে আমি কালেমা পড়ে মুসলমান হব। ওই আবু বকর প্রতিদিন আমারে একজন বাদশা কইয়া আমার মতো একজন ইয়াহুদিরে জিহ্বা দিয়া খানা খাওয়াইছে। আমি বুঝি ওই আবু বকরের চিনলাম না, কালেমা পড়ায় দাও, আবু বকরের জন্য আমি দোয়া করব। এরে নবীর উম্মতের দল, এমন নেতাদেরই তো আমাদের অনুসরণ করা দরকার, যারা তাদের প্রজাদেরকে ঘৃণা করবে না। কক্সবাজার জেলা পেকুয়ার মুসলমান, আমার মায়ার নবী তখন ক্ষমতায়। মায়ার নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন, নবীর কাঁধে একটা রুমাল ঝোলানো আছে। হঠাৎ করে এক ইহুদি আইসা আমার মায়ার নবীর কাঁধের রুমালটাই ভাবে চাইপা ধরে রে, মায়ার নবীর জিহ্বাটা বের হয়ে যায়, আমার মায়ার নবীর শ্বাসটা বন্ধ হয়ে যায়, আমার আপনার মায়ার নবীর ঘাড়ের রগগুলো ফুলে যায়, চক্ষুটা কেমন জানি লাল হইয়া যায়, মায়ার নবীর চক্ষু দিয়া পানি ঝরে। সাহাবায়ে কেরাম ডেকে বলে, নবী অনুমতি দেন, বেঈমানকে এখনই সাইজ করে দিব। হযরতে ওমর দাঁড়াইয়া কয়, মায়ার নবী এক কোনো কেন অনুমতি দেন না, এই বেঈমানের কল্লাটা এখনই আমি আলাদা করে দিব। আমার নবী কয়, সবাই বসিয়া যাও। ওরে আমার মায়ার নবী কিছুক্ষণ চুপ করে থাকার পর
আমার আপনার মায়ার নবী আস্তে করে যখন মাথাটা উপরের দিকে উঠাইলেন, মাথাটা উপরের দিকে উঠানোর পর নবী কয়, ওমর তুমি যেহেতু গরম হয়েছে তুমি দাঁড়াও। এই ইয়াহুদী এর কাছ থেকে আমি একদিন কিছু খেজুর নিয়েছিলাম, এর যে আমি কত তালাশ করা করলাম, আমি খেজুর দেওয়ার জন্য রে আর পাই নাই। ও ওমর রাগ করবা না কেউ, আমার মালে যাও, ইয়াহুদী আমারে যেই পরিমাণ খেজুর দিয়েছে তার চেয়ে একটু বেশি খেজুর আইনা তারে দিয়া দাও। ওই ইয়াহুদী আমারে যেই মানের যেই দামের খেজুর দিয়েছে, ও ওমর তার থেকে একটু ভালো দামি ভালো মানের খেজুর আইনা তারে দিয়া দাও। হযরত ওমর চলে গেলেন। ইয়াহুদী এই কথা শুইনা কানতে কানতে অস্থির হয়ে গেল। আমার মায়ার নবী কয়, ইয়াহুদী কাঁদিও না, এখানে তোমারে কেউ মারবে না, আমি নবী কাউকে মারতে দিব না। ইয়াহুদী ডাক দিয়া কয়, মায়ার নবী আমি তো কোনো ভয়ে কাঁদি না, কবে আপনি খেজুর নিয়েছেন আমার মনেও নাই, তবে আমার বড় আশ্চর্য লাগলো আমি আপনাকে মারলাম, আপনি একটা থাপ্পড় দিলে আমার বাঁচার কোনো ক্ষমতা ছিল না, নিজেও আমারে মারলেন না, সাহাবীরা মারতে চাইলো আপনি বাধা দিলেন, ওই ওমরে নিষেধ করলেন গো নবী। আবার আপনি বলতেছেন আমারে দামি খেজুর দিবেন, বেশি পরিমাণে খেজুর দিবেন। এই ভালো ব্যবহার দেখি আমি সহ্য করতে পারি না। এতদিন তো আমি ইয়াহুদী ছিলাম, আপনার দুশমন ছিলাম, আপনার এই ব্যবহার দেখি আমি আর সহ্য করতে পারি না। নবী একটু মাত্র দেরি করবেন না, দেরি না করিয়া এক্ষুনি আমারে কালেমা পড়ায় আপনার বন্ধু বানানা। আরে পেকুয়ার মুসলমান একটু বলেন না সুবহানাল্লাহ, আরো মুহাব্বতে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা, মায়ার নবীর ব্যবহার দেখা, ভালো ব্যবহার করার কারণে ইয়াহুদী নিমিষেই আমার নবীর বন্ধু হয়ে গেলেন। একটু আওয়াজ করে বলেন না, বন্ধু বানায়া দিলেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলেন এই ভালো ব্যবহার আর খারাপ ব্যবহার এক না, এটাকে বেলা বলা হয় বাজান ভালো ব্যবহার। এই ভালো ব্যবহারের কেমন দাম? এর নবীর উম্মতের দল মায়ার নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন শাইইন ফিল মিজান আফকালু মিন হুসনিল খুলুকি। আমার মায়ার নবী বলেন, মিজানের পাল্লায় আমলনামা যে মাপা হবে রে, ওই মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল কোনটা তোমরা জানো নাকি? বলেন জানেন নাকি আপনারা? আরো জোরে কোন জানেন? জানেন? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, মিজানের পাল্লায় সবচেয়ে দামি আমলের নাম মানুষের সাথে ভালো ব্যবহার করা। কন্যা সুবহানাল্লাহ বলেন নাকি? বলেন নাকি? আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। মায়ার নবী বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যার ব্যবহারটা ভালো। এর নবীর উম্মত, এই জমিনে যারা উলামা একরাম, এরা আমার নবীর ওয়ারিস। আমার নবীরে আমার আল্লাহ আদব শিক্ষা দিয়েছেন, আমার নবীরে আমার আল্লাহ উত্তম ব্যবহার শিক্ষা দিয়েছেন, আমার নবী আবার সেই ভালো ব্যবহারগুলো সাহাবা একরামকে শিক্ষা দিয়েছেন। সাহাবা একরাম থেকে তাবেঈন, তাবে তাবেঈন, এভাবে উলামা একরাম এই শিক্ষাগুলো নিয়েছেন রে বাজান। এই উলামা একরাম এদের সামনে যদি কেউ উঁচু গলায় কথা বলে, এদের গায়ে হাত তোলা তো দূরের কথা, এদের সাথে ঝগড়া করা তো দূরের কথা, আমার আল্লাহ পবিত্র কোরআনে ডাক দিয়ে কয়, এদের সামনে যদি কেউ পরস্পরে ঝগড়া করে রে, আমার আল্লাহ সূরা হুজুরাতে বলে জীবনের সব আমলগুলো নিমিষেই নষ্ট হয়ে যাবে। আলেমের গায়ে হাত দেওয়া দূরের কথা, আলেমরে ফাঁসির কাস্টে ঝুলানো তো দূরের কথা, আল্লাহর কোরআনের ওই সেই বিধান
স্পষ্ট ঘোষণা আল্লাহ তাআলা নবীজিকে বলে দিয়েছেন, নবী আপনি উম্মতকে জানায় দেন। নবীর সামনে কিন্তু জোরে কথা বলবা না, যেইভাবে নিজেরা নিজেরা জোরে কথা কও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল। বনি তামিম গোত্রের লোকেরা যখন মুসলমান হয়েছে রে বাজান, মুসলমান হবার পর আল্লাহর নবীর কাছে এসেছে, নবী আমাদের একজন নেতা নির্বাচন করে দেন। হযরতে আবু বকর একজন নেতার নাম প্রস্তাব করলেন, হযরতে ওমর একজন নেতার নাম প্রস্তাব করলেন। হযরতে আবু বকর আর ওমর দুই নেতার নাম প্রস্তাব করলেন, দুইজনে দুইজনকে ভোট দিলেন। নবীর সামনে আবু বকর ও ওমর দুইজনে একটু হালকা কথা কাটাকাটি হয়ে গেল। আবু বকর কয় অমুকে নেতা হবে, হযরতে ওমর বলেন অমুকে নেতা হবে। আল্লাহ তাআলার কাজটা ভালো লাগে নাই, আমার মাওলা সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠায়া দিবেন। জিবরিল আমিন আইসা নবীরে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আর জোরে কন্না আল্লাহু আকবার, আর মুহাব্বতে কন্না আল্লাহু আকবার। আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আপনার মায়ার নবী বলে, কেউ যদি একবার আল্লাহু আকবারের স্লোগান দেয়, আমার মায়ার নবী ডাক দিয়া বলে, আসমান জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলো আমার মাওলা সওয়াব দ্বারা পূর্ণ করে দেয়। এরে নবীর উম্মতের দল চরমনার মরহুম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বারবার এই কথাটা বলতেন, এরে বাজানেরা, এ আমার বাবাজিরা, এই মাহফিলে আইসা যদি কোনো কথা শুই না আমল করতেও না পারো, এখানে আইসা যে একবার সুবহানাল্লাহ বলো, এখানে আইসা যে একবার আলহামদুলিল্লাহ বলো, এই মাহফিলে আইসা জাকিরিনদের মজলিসে আইসা যে আল্লাহু আকবার পড়ো রে। আল্লাহর কুতুব বলতেন, এই একবার সুবহানাল্লাহ তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে কি পারে না। এরে নবীর উম্মতের দল মুহাব্বতে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী আপনি মুমিনদেরকে বলে দেন, হ্যাঁ মুমিনের দলেরা, পরস্পরে যেইভাবে তোমরা ঝগড়া ফাসাদ করো অথবা জোরে কথা বলো, সাবধান সাবধান, নবীদের সামনে এইভাবে নবীর সামনে জোরে কথা বলতে পারবা না। যদি জোরে কথা বলো কি হবে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এমন ভাবে তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমরা কল্পনাও করতে পারবা না, তোমরা বুঝতেও পারবা না রে বাজান। আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, মারিফুল কোরআনের বাজান, নবী তো এখন আর দুনিয়াতে নাই। নবীর সামনে জোরে কথা বললে যেমন উম্মতের সব আমলগুলো ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনি ভাবে নবীর বর্তমানে ওলামা একরামকে যদি কেউ চোখ রাঙিয়ে কথা বলে, ওলামা একরামের সামনে যদি কেউ ঝগড়া করে, ওলামা একরামের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় যায়, ওদের জীবনের সব আমলগুলো বরবাদ হইয়া যায়। জীবনের সব আমল, 60 বছর ধরে কত আমল করছেন, একজন আলেমের সাথে বেয়াদবি করবেন তো জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। এ কথা বলেছেন কে? আরো জোরে বলেন না কে? খুলুন কোরআনের 26 নম্বর পারা সূরা হুজুরাত পেয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, যদি একজন আলেমের সামনে নিজেরা পরস্পরে ঝগড়া করলে জীবনের আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে, তাহলে যদি কোনো পেতাত্তা কোন আলেমের গায়ে হাত দেয়, যদি কোনো পেতাত্তা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ষড়যন্ত্র করে হত্যা করে, তাদের অবস্থা কি হতে পারে? আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তাদের শুধু আমলই বরবাদ হবে না, তারা তাদের জীবন নিয়ে মানুষের সামনে মুখ দেখাইতে পারবে না, লাইভে আসবে, পর্দা করে আসে, কথা কোন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন,
ওলামা একরামের বিরুদ্ধে গেলে দেশে থাকা যায় না, ওলামা একরাম কখনো দেশ ছাড়া হয় না। কথা কান ঠিক না বেটি? যতদিন যাবে ওলামা একরামের তাদের তত বেশি সম্মান বাড়বে, ভক্তবৃন্দ বাড়বে, পালাবে না। ওলামাদের সৈন্যরা, ওলামা একরামের ভক্তরা কখনো পালায় না। কথা কন ঠিক না বেটি? যার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখেছেন আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি। জীবন যতই সামনে চলেছে, যতই বৃদ্ধ হয়েছেন, যতই নুয়ে পড়েছেন, ততই তার ছাত্র বেড়েছে, ততই তার ভক্ত বেড়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য মুহতারাম হাজিরিন, পক্ষে যদি থাকতে হয় ওলামা একরামের পক্ষে থাকবো, পারবো ইনশাআল্লাহ। পক্ষে যদি থাকতে চাই কার পক্ষে থাকবো? ওলামা একরামের সাথে থাকবো। নারে তাকবীর! ওলামা একরাম যেখানে, ওলামা একরাম যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারে তাকবীর! আল্লাহ কবুল করেন। মুহাব্বতে জোরে সোরে পড়ি আমিন। রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? আমি চ্যালেঞ্জ করলাম ওলামা একরাম যারা এখনো আছেন, নেতৃত্ব দেন, মরণ পর্যন্ত এরা কখনো ইন্ডিয়ায় পালাবে না। আমেরিকায় পালাবে, পাকিস্তানে পালাবে। দুঃখের বিষয়, আমাদেরকে পাকিস্তানের রাজাকার বলা হয়েছে। যাদেরকে পাকিস্তানের রাজাকার বলা হয়েছে, সেই সমস্ত ওলামা একরামের পাকিস্তানের ভিসাই জীবনে কোনোদিন হয় না। কথা কয় না? এমন ওলামা একরামকে রাজাকার বলেছে যাদের পাসপোর্টই নাই। কথা কয় না? আর তারা ঠিক ওই ইন্ডিয়ার রাজাকার। ঠিক কেনা বলে? এজন্য তাদের সোনার বাংলায় জায়গা হয় নাই। ওলামা একরাম বেঁচে থাকতে, ওলামা একরাম বেঁচে থাকতে, তৌহিদি জনতা বেঁচে থাকতে তাদের জায়গা সোনার বাংলায় হবে না, হবে না, হবে না। ঠিক কেনা বলে? ভাইরা আমার, এই সমস্ত ওলামা একরামদেরকে আমরা চিনবো তো ইনশাআল্লাহ। কোরআন দেখে দেখে চিনবো। আমার নবীজির প্রিয়তমা বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছে, ও আম্মা জান বলেন তো দেখি নবীর ব্যবহারটা কেমন, নবীর চরিত্রটা কেমন? আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহুল কোরআন, আমার নবী কোরআন যেমন তেমন। আরো জোরে কয় না সুবহানাল্লাহ? কোরআন যেমন, আরো জোরে সবাই বলেন, কোরআন যেমন নবীও। ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। আমাদের বাবা নাম কি? জাতির পিতার নাম আরো জোরে, আমগো জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি তো চলে যাব, আমার যত সন্তান এই জমিনের বুকে আসবে, এই সন্তানগুলোর জন্য তোমার দরবারে আমি একটা দোয়া করে যেতে চাই। ও আল্লাহ, আমার সন্তানদের মধ্য থেকে এমন একজন রাসূল তুমি পাঠাইয়া দিও, যেই রাসূলদের কি কাজ হবে? আমার আপনার মায়া, আমার আপনাদের বাবা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ ও আল্লাহ, তার গুণ গাবে চারটা। একটু আঙ্গুল তুলে আওয়াজ করে বলেন না কয়টা? এক নাম্বার, এক নাম্বার রব্বানা ওয়া বাসিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আমাদের বাবা দোয়া করলেন, এক নাম্বার ওই রাসূলের গুণ হবে, ওই রাসূল আমার সন্তানদেরকে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে শোনাবে। ওলামা একরাম তেলাওয়াত করে শোনায় কি শোনায় না? আরো জোরে বলেন। ওলামা একরাম কোরআনের তেলাওয়াত পারে কি পারে না? ওরাও তো মনে হয় পারে, তাই না? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। সুন্দর তেলাওয়াত। এরে নবীর উম্মতের দল, তাহলে এক নাম্বার আমাদের বাবা দোয়া করে গেছেন, আমাদের নেতা, আমাদের রাসূল, তার এক নাম্বার গুণ হবে কোরআন তেলাওয়াত পারবে। যেই নেতার কোরআন তেলাওয়াত যত ভালো, ওই নেতাও তত ভালো।
এরে নবীর উম্মতের দল। 2 নাম্বার আমার আপনার মায়ের আমার আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া আল্লাহর দোয়া করতেছেন, ও আল্লাহ ওয়ায়ুযাক্কিহিম, আর কি করবে, আর আমার যত সন্তান আসবে গো, আমার সন্তানদের কলবটাকে পরিষ্কার করবে, এদের দেহর চিকিৎসা যেমন ডাক্তারে করে এদের কলবের চিকিৎসা করবে, সুদ থেকে এদেরকে দূরে রাখবে, ঘুষ থেকে এদেরকে দূরে থাকবে, মদ জুয়া থেকে এদেরকে দূরে থাকবে। এরে নবীর উম্মতের দল, আমরা দেখেছি গত 15 বছরে কত নেতা আইসা আমগরে চিঠি দেয়, আমগরে চিঠি দিয়া কয় হুজুর মাদকের বিরুদ্ধে কথা বলবেন, আমগরে আইসা ডাক দিয়া মসজিদে বলে, মসজিদে যেন মাদকের বিরুদ্ধে কথা বলে, মাদকের বিরুদ্ধে কথা ওলামা একরাম বলে কি বলে না, আরো জোরে বলেন। দুঃখ কারে কই আমগরে আইসা স্টেজের মধ্যে পাবলিকের কাছে ভালো হবার জন্য সুদের বিরুদ্ধে বয়ানের কথা কয়, আমাদেরকে মাদকের বিরুদ্ধে বয়ানের জন্য কথা বলে, রাতে রাতারে ওরাই আবার লুকিয়ে লুকিয়ে মদের লাইসেন্স বিক্রি করে, ঠিক না? বিড়ালের সামনে শুটকি মাছ ঝুলাইয়া যদি বলেন বিড়াল শুটকি খাবি না, বিড়াল কি কথা শুনবে? আরো জোরে বলে। যতই ওয়াজ করেন আপনারা মাদক কারবারি করবেন, আপনারা মদের বারগুলো লাইসেন্স দিবেন, এই স্বৈরাচারের আমাদের 15-17 বছরে ঢাকা শহরে যতগুলো মদের বার পরিচালনা হইতো প্রত্যেকটা মদের বারের সাথে এক একজন এমপি মন্ত্রী জড়িত ছিল, ঠিক কেন আওয়াজ করে বলে? সোনার বাংলাদেশে ওলামা একরামকে মাদকের বিরুদ্ধে বয়ান করতে বলিয়া নিজেরা টেবিলের নিচ দিয়ে হাদিয়া দান প্রদান করে মাদকের লাইসেন্স দিলে সোনার বাংলায় মদ জুয়া বন্ধ হবে না, কথা কোন ঠিক কে ঠিক না? মুহতারাম হাজিরিন, সামনে আপনারা কাদেরকে ক্ষমতার চেয়ারে বসাবেন, যারা চেয়ারে বসে সর্বপ্রথম মাদককে নিষিদ্ধ করবে, সকল মদের লাইসেন্স গুলো নিষিদ্ধ হবে, মদের বারগুলো বন্ধ হবে, এমন নেতাকে আমরা চাই। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আমগরে আইসা স্টেজে বলেছে রাজনীতিক ওয়াজ করবেন না, কথা কোন কি করবেন না, রাজনীতির কোনো কথা বলবেন না। আর তারা কি করেছে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মাইক নিয়ে বলেছে আমার নেত্রী পদ্মা সেতু বানাইছে, কথা কয় না, কথা কয় না কেন? ওর ওইটা কিসের ওয়াজ ছিল? কথা কয় না। আমার জন্য রাজনীতিক ওয়াজ হারাম, তোমার জন্য আরাম। এখানে মানুষগুলো ওলামা একরামের জন্য আসছে, তোমার জন্য আসে নাই। আগে দেখতাম, ছোটবেলায় আমরা দেখতাম এই দেশের রাজনৈতিক সমাবেশ করতে গেলে, গণসমাবেশ করতে গেলে চেয়ার লাগতো, বিরিয়ানির প্যাকেট লাগতো, আর কি লাগতো, 500 করে টাকা দেওয়া লাগতো, হুন্ডার মধ্যে তেল ভরে দেওয়া লাগতো, তারপরেও 100 মানুষের কাছে ভোট চাইতে পারতো না, কথা কয় না। আর এই 15 বছরে ওলামা একরামের জন্য লক্ষ কোটি তৌকিদি জনতা একত্রিত হয়েছে, 10,000 টাকা দান করে ভোটটা চেয়ে চলে গেছে, কথা কয় না। রাগ করতেছেন আপনারা? বাস্তব না অবাস্তব? 10,000 টাকা দান করে এখানে আইসা 2 লক্ষ টাকা খরচ করে গণসমাবেশ করে যে কয়জন মানুষ না পাইতো তার চেয়ে বেশি মানুষের সামনে বক্তব্য দিয়ে পালাইছে, কথা কয় না। এ ধরনের সুযোগ আর দেওয়া যাবে? আরো জোরে বলেন, আর দেওয়া যাবে? এখানে যদি আমরা কথা বলি কোরআনের পক্ষে বলবো, কোরআনের কথাই চলবে, কোরআনের সদস্য সংগ্রহ চলবে, আর কোন তন্ত্রমন্ত্রের সদস্য সংগ্রহ মাহফিলের স্টেজে হবে না, কথা কোন ঠিক না বেঠি? এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সামনে থেকে ওয়াজের পোস্টারে কোন দাড়ি চাচা, কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন মিথ্যাবাদী এ ধরনের কোন নেতার নাম আসবে যারা তাদের নাম দিবে আমরা বলবো তারা চাটুকার, কথা বলে ঠিক কেন? প্রয়োজনে মাদ্রাসা বন্ধ করে দিন, প্রয়োজনে মাহফিল না হোক, তারপরেও কোন স্বৈরাচারের প্রেতাত্মা, সুদখোর, ঘুষখোর, দাড়ি চাচন্না ব্যক্তিকে মাহফিলের স্টেজে বাংলার মুসলমান দেখতে চায় না, ঠিক কেন? আওয়াজ করে বলে।
মুহতারাম হাজিরিন, আপনারা বীর চট্টলার সন্তান। এই বীর চট্টলা থেকেই নারায়ে তাকবীরের ধ্বনি দেওয়ার কারণে গৌর গোবিন্দর পতন হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? 2013 সালে শাপলা চত্বরের নেতৃত্ব বীর চট্টলা থেকে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আগামীতে খেলাফা কায়েম করার জন্য বীর চট্টলাবাসীকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে সোরে পড়ি আমিন। ভাইরা আমার, কথা কোত্থেকে কোন দিকে যায়? ওলামা একরামের সাথে যদি সামনে ঝগড়া করা হয় তাইলে আমল বরবাদ, আর মারলে মুস্তাহাব। কথা কয় না? স্বৈরাচার কিন্তু প্রত্যেক মোড়ে মোড়ে মসজিদে মসজিদে আছে। কথা কয় না? প্রত্যেক মসজিদের ইমামের সাথে দুর্ব্যবহার চলে। কথা কয় না কেন? ইমাম সিদ্ধান্ত নিবে, কমিটি মেনে নিবে। আজকে থেকে বলে গেলাম, ইমাম বলো নেতা, তাকে আসল নেতা মানতে হবে। তিনি সিদ্ধান্ত দিবেন, সভাপতির সেক্রেটারির সিদ্ধান্ত ইমাম মানবে না। ইমাম হলেন নেতা, ইমাম সিদ্ধান্ত নিবে, সভাপতি সেক্রেটারি মাথা নিচু করে মেনে নিবে। কথা কোন ঠিক জানি? যেই সভাপতি, যেই সেক্রেটারি ইমামের নেতৃত্ব মানতে পারবে না, তাকে আমরা সভাপতি রাখবো না, রাখবো না, রাখবো না। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা কন? আগামীর বাংলাদেশ উলামা ইকরামের বাংলাদেশ। ঠিক কিনা বলে? আল্লাহ এই জমিনকে খেলাফতের জন্য কবুল করেন। আর জোরে আওয়াজ করে পড়ি আমিন। আপনারাও সাবধান, কোন আলেমের সাথে যেন বেয়াদবি না হয়। আমাদেরকে বাঁচতে হবে। আলেমের সামনে ঝগড়াও করা যাবে না। আলেমরে তো মারা দূরের কথা, আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র তো দূরের কথা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। একটু আওয়াজ করে মোহাব্বতে পড়া যাবে কি আমিন? ভাইরা আমার, তাহলে আমার আলোচনার মূল বিষয় আবার চলে যাই। আমার আলোচনা এসেছিল ভালো ব্যবহার করা লাগবে। বলেন না কোন ব্যবহার? আরো জোরে বলেন না কোন ব্যবহার? যে ভালো ব্যবহার করবে তার কোনো বডিগার্ড লাগবে না। কথা কয় না? কথা কয় ঠিক কিনা? আমার নবীজি বডিগার্ড ছাড়া চলতেন, এমন নেতা ছিলেন। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমাদের বডিগার্ড লাগে না, আমাদের কে আছে? আরো জোরে কে আছে? আরো জোরে কে আছে? মায়ার নবী একদিন ঘুমিয়ে আছেন ঠান্ডার মাঝে, গরমের মাঝে, বাতাসে আরামে। হঠাৎ করে এক ইয়াহুদী বেঈমান আসিয়া ঘুমের ঘরে মায়ার নবীর বুকের উপরে চেপে বসেছে। মায়ার নবীর বুকে উঠিয়া এক হাত দিয়ে মায়ার নবীর জামার কলার ধরে, আর এক হাতে তরবারি ধরে কয়, তোরে আমার হাত থেকে কে বাঁচাবে বল? আমার মায়ার নবীর তো কোনো ভয় নাই। একটু বলেন না, ভয় না থাকার কারণ কে? ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার নবী ডাক দিয়া কয়, এ বেঈমান ইহুদি, তুই কি মনে করেছো আমি মনে হয় ভয় পাবো? কয়, তোমার সাথে আবু বকর নাই, তোমার সাথে উসমান নাই, তোমার সাথে আলী নাই। আমার মায়ার নবী কয়, না থাকলে কি হইছে? একটু আওয়াজ করে কর না, আমার সাথে কে আছে? মায়ার নবী যখন বলেছে আল্লাহ, বেঈমান ইহুদির হাত থেকে তরবারিতে থরথর থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেছে। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী এবার তরবারিটা হাতে নিয়ে এবার বেঈমানের কলারটা ধরে কয়, বল না বল বেঈমান, তোরে আমার হাত থেকে কে বাঁচাবে? ওই ইহুদি কয়, মুহাম্মদ, তোমার তো মালিক ছিল, আমার তো মালিক নাই, আমারে বাঁচানোর মতো কেউ নাই। আমার মায়ার নবী কয়, তুই তো জানো না আমি রহমতের নবী, আমার মাওলা আমারে তোর জন্য রহমত বানায়া পাঠাইছে। আমি চাইলে তোরে শেষ করে দিতে পারি, না না আমি শেষ করব না, আমি তোরে আমার মাওলার জন্য মাফ করে দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বেঈমান ইহুদি ডাক দিয়া কয়, আমি তো নিশ্চিতই মারা গিয়েছিলাম, আমি তো বাঁচতাম না। না না, এমন ব্যবহার দেখা সহ্য করতে পারি না। বেঈমান কয়, দেরি না করিয়া এক্ষুনি আমারে কালেমা পড়া মুসলমান বানায়া দে। আর কেউ বল
शायद गमे बेशकब रूए अफजा यद हमें या इलाही मुझको सबर शुक्र दे कर बहुत साबर बहुत शाकर बुदे मेरी आँखों में मुझे छोटा देखा कर मुझे लोगों की आँखों में बड़ा। খারাপ লাগেনি আপনাদের? এরে নবীর উম্মতের দল বলেন না কোন ব্যবহার, আরো জোরে বলেন না। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, মায়ার নবীকে প্রশ্ন করা হয়, ও নবী একটু বলেন না কোন আমলের কারণে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে, কারা বেশি বেশি জান্নাতে যাবে? নবী বলেন দুই আমলের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে। বলেন না কয় আমল? আমার নবী কয় এক নাম্বার তাকওয়াল্লাহ, যারা আমার মাওলারে ভয় করে, ঘরের ভিতরে মালিকরে ভয় করে, রাস্তায়ও আমার মাওলারে ভয় করে, কোন দুর্নীতি করে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করে না। আমার নবী ডাক দিয়া কয় দুই নাম্বার ওয়া উসনুল খুলুকি, দুই নাম্বার যারা ভালো ব্যবহার করে রে, আমার নবী কয় এরাই বেশি জান্নাতে যাবে। قال النبي صلى الله عليه وسلم الا اخبركم باهل النار, মায়ার নবী ডাক দিয়া কয় এই আমি কি তোমাদেরকে বলে দিব না কারা বেশি জাহান্নামে যাবে? বলবো নি আপনাদেরকে? আরো জোরে কোন বলবো বলবো? আমার মায়ার নবী বলেন কুল্লু তুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, এই সমাজের মাঝে কিছু লোক আছে যারা সব সময় গালিগালাজ করে, ওলামা একরামের বিরোধিতা করে, কথা কয় না, কথা কয় না। আমার নবী বলেন যাদের ব্যবহারটা বড় রূঢ়, যাদের ব্যবহারটা বড় খারাপ, যারা বড় অহংকারী, এই অহংকারী রূঢ় ব্যবহারকারী আর গালিগালাজকারী, নবী বলেন হাসরের ময়দানে এরাই সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এরে নবীর উম্মতের দল কোন ব্যবহার? আমরা করব কোন ব্যবহার? আরো জোরে কোন না? তাহাজ্জুদের নামাজ সহজ না কঠিন? আল্লাহর ওলিদের জন্য সহজ। আমি জানি এখানে অনেক মুজাহিদ আছে যারা রাতে তাহাজ্জুদ পড়ে, কিন্তু আমার আপনার জন্য সহজ না কঠিন? আরো জোরে। ঠান্ডা পানি দিয়ে ওযু বানানো সহজ না কঠিন? আরো জোরে কোন? قال النبي صلى الله عليه وسلم আলা ইন্নার রাজুলা লা ইউদরিকু বিউসনি খুলুকিহি দারাজাতাল কাইমি বিল্লাইল, মায়ার নবী বলেন রাত্রভর দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ে এক আল্লাহর বান্দা আল্লাহর কাছে যেই মর্যাদায় যাইতে পারে রে, এক আল্লাহর বান্দা মানুষের সাথে ভালো ব্যবহার করার কারণে তাহাজ্জুদ গুজারের মর্যাদায় উঠায়া দেন কে? আরো জোরে বলেন তাকে। আমার নবী বলেন আরবাউ খিলালিন ইযা উতিতা গুন্না ফালা ইয়াদুররুকা মা উযিলা আনকা মিনাদ দুনিয়া, মায়ার নবী ডাক দিয়া কয় চারটা স্বভাব এমন আছে, চারটা নিয়ামত এমন আছে, এই চারটা নিয়ামত যদি কারো মধ্যে থাকে রে, আমার নবী বলেন তোমারে কেউ ক্ষতি করতে পারবে না। বলেন না কয়টা ব্যবহার? বলেন না কয়টা? কয়টা গুণ আওয়াজ করে কর? এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে কোন পরাশক্তি তাদেরকে ক্ষতি করতে পারবে না। এরে নবীর উম্মতের দল, আমার নবী বলেন এক নম্বরে উসনু খলিকাতিন, মানুষের সাথে ভালো ব্যবহার করা, সৃষ্টিজীবের সাথে ভালো ব্যবহার করা, আল্লাহর সৃষ্টির সাথে সদয় ব্যবহার করা। দুই নাম্বার আমার মায়ার নবী বলেন ওয়াফাফু তুমাতিন, যাদের খাবারটা হালাল হবে। তিন নম্বরে মায়ার নবী কয় ওয়াসিদতু আদিফিন, যাদের কথাগুলো হবে সত্য, যাদের মুখ দিয়ে মিথ্যা কথা বের হবে না। মায়ার নবী বলেন চার নাম্বার ওয়া ইফজু আমানাতিন, যারা আমানতের খেয়ানত করবে না, যারা আমানতটারে রক্ষা করবে। এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে, মায়ার নবী বলেন দুনিয়ার কোনো পরাশক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। এরে নবীর উম্মতের দল, এই চারটা ব্যবহার, এই চারটা গুণ আমাদের মাঝে আনার দরকার আছে নাকি নাই? কারা কারা আনতে রাজি? দুইটা হাত তুলে বলি আল্লাহু আকবার। আটটা নামাজ ভাইরা আমার, এই ব্যবহারটা ভালো করা লাগবে কি লাগবে না?
আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। দুনিয়াতে মানুষ চিরকাল থাকে না রে গোলাম, কিন্তু মানুষ যদিও মারা যায়, মানুষের ব্যবহারের সুনাম অথবা দুর্নাম চিরজীবন পৃথিবীর জমিনে থাইকা যায়। কথা কোন ঠিক না? গাম সব মুসাফির দিল না লাগা, আগলে দিল কি নজর সে রূহ করতা যা। শাহ দৌলত সব ফকির গো নেক নে, শাহ দৌলত সব ফকির গো নেক নে। जिंदगी में बंदगी तू करना गे, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अरे बेकुआर मुसलमान, ব্যবহারটা মানুষের সাথে ভালো করিয়া দেও, আমানতের রক্ষা করো রে বাজান। যদি আমার ছেলেটাকে মেয়েটাকে তারা আমার কাছে আমানত। আরে নবীর উম্মতের দল, রাষ্ট্র যদি দায়িত্ব পায় রাষ্ট্রটা আমার কাছে আমানত। রাষ্ট্রের সবার কাছে ভালো ব্যবহার করা লাগবে। ক্ষমতা পাইয়া মানুষের উপরে চড়াও হওয়া যাবে না, ক্ষমতা পাইয়া মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আরে নবীর উম্মতের দল, আবু বকর তো একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, তার ব্যবহারটা বাজান খারাপ ছিল না। নবীর উম্মতের দল 3 দিনের ক্ষমতা পাইয়া আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হইয়া মানুষকে মানুষ বলে মনে করে না। এই ক্ষমতা চিরকাল থাকবে না রে বাজার। এরা যুবক, যৌবনের বাদুরি চিরকাল থাকবে না, এমন কোন দিন নাই যুবকের লাশ নাই। আমার নবী কয় আশবাবু শুবাতুন মিনাল জুনুন, যৌবন বয়সটা বড় পাগলামির বয়স। এরে নবীর উম্মতের দল, ও যুবক, মানুষের সাথে খারাপ ব্যবহার করবা না। ও ক্ষমতাওয়ালা ভাই, ক্ষমতা পাইয়া মানুষের সাথে খারাপ ব্যবহার করিও না, ভালো ব্যবহার করো রে বাজার। কেউ গালি দিলে গালি শুনবো, গালি আমি দিব না। আল্লাহর গোলাম যারা হয়, আল্লাহ বলেন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর গোলাম যারা হয়, এরা জমিনে দম্ভ করে চলে না। আমার নবীর হাদিসে পাওয়া যায় দম্ভ আর অহংকার কাকে বলে রে বাজার? আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাসি। অহংকার বলা হয় সত্যকে অস্বীকার করা। আমি লক্ষ লক্ষ মানুষকে খুন করেছি, আমি গুলি করেছি, জুলাই গণহত্যা করেছি, এটা জানার পরেও অস্বীকার করা, এর চেয়ে বড় অহংকারী আর কেউ হতে পারে না, ঠিক না? নবীর হাদিস বলে অহংকারী কারা? অহংকার বলা হয় সত্যকে অস্বীকার করা। 2 নম্বরে মানুষকে ছোট মনে করা রে। আমি যত বড়ই ক্ষমতাওয়ালা হই, অপর মানুষকে ছোট করা যাবে না রে বাজার। বুখারীর হাদিসে এসেছে রে বাজার, বেশ্যা মহিলা পতিতালয় দেখো ব্যবসা করে জীবন চালায়, রাস্তা দিয়ে যাবার সময় কুকুরে নিজের চামড়ার মোজা দিয়ে একটু পানি পান করানোর কারণে আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ, ও খারাপ মহিলা, তুমি আমার একটা প্রাণী কুকুর, এই কুকুরের দিলটা ঠান্ডা করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোমার সারা জীবনের দেখো ব্যবসার গুনাহ মাফ করে দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तो मेरा गफ्फार है। এরে নবীর উম্মতের দল, এজন্য কাউকে ছোট মনে করা যাবে না, ক্ষমতার কারণে নিজের বড় মনে করা যাবে না। আবু বকরের ক্ষমতা কম ছিল না, সিলমোহরে নাম লিখতে বলছে, আবু বকরকে আমি সিলমোহরে নাম লিখব না। এরে নবীর উম্মতের দল, ওই ইন্তেকালের পরে একটা স্মরণ সভা করা হয়েছে, সবাই আবু বকরের প্রশংসা করতেছে। এক আল্লাহর বান্দা কয় আবু বকরের একটা গুণ ছিল রে, আবু বকররে দেখতাম প্রতিদিন বিকাল বেলা হালুয়া বানায়া কই জানি নিয়া যাইতো। সবাই কোনো কথা কয় না, ওমরের মাথাটা ঘুরে গেল। হযরতে ওমর ডাক দিয়া কয় একটু দেখা দরকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাদশা ছিলেন, কই যাইতেন? এরে নবীর উম্মতের দল, নেতা কইলে আবু বকরের মতো নেতা গো
কোন নেতার পিছনে ঘুরলে আবু বকরের মতো নেতার পিছনে ঘুরো। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু একটু গালুয়া বানায়া যেই রাস্তা দিয়ে হযরতে আবু বকর যাইতেন চলে গেলেন। যাইতে যাইতে তাকাইয়া দেখে একটা রাস্তার কিনারার মধ্যে একটা রোগী পুরা শরীরটা তার পচনে ভরে গেছে, তার জিহ্বাটাও পচে গেছে, চক্ষুটা বন্ধ হয়ে গেছে। বাড়ির মানুষ তারে সবাই দূরে সরাইয়া দিছে, রাস্তার পাশে কান্না করতেছে। হযরতে ওমর যাইয়া কয় ক্ষুধা কি লাগে নাই? কুষ্ঠ রোগীটা ডেকে বলে ক্ষুধা লাগছে, খানা নিয়ে কেন এখনো আসলা না? হযরতে ওমর কয় এই তো চলে এসেছি। ওমর এবার কালুয়াটা দিয়ে হাতের মধ্যে একটু নরম করে কুষ্ঠ রোগীর গালের মধ্যে দিয়ে দেয়। কুষ্ঠ রোগীটা চিৎকার করে কয় তুই কে রেখে দূরে সরিয়া যাও, তুই আমার জীবনটা ধ্বংস করে দিলি, আমি তোর কাছে খানা খাবো না। হযরতে ওমর বুঝতে পারে না কি ব্যাপার, খানা দিলাম রোগীটা এমন ব্যবহার কেন করলো। কুষ্ঠ রোগীটাই কয় তুই তো আমার আগের লোক না। কয় কেন, কেমনে বুঝলা, তুমি তো অন্ধ মানুষ। রোগী ডাক দিয়া কয় তুমি কি জানো আমার জিহ্বার মধ্যে পছন্দ হয়েছে, এই জিহ্বার মধ্যে হাত লাগলে নকে আমি ব্যথা পাই। প্রতিদিন আমার যে খানা খাওয়ায় সে হাত দিয়ে আমার খানা খাওয়াই না, সে হাত দিয়া কিছু হালুয়া নিয়ে নিজের জিহ্বার উপরে রেখে দেয়, নরম করিয়া জিহ্বাটা আমার জিহ্বার সাথে লাগায়া আমার খানাগুলো খাওয়ায়া দেয়। হযরতে ওমর কই গন্ধ কি লাগে না? রোগী বলে যতই গন্ধ লাগুক সে তো কোনোদিন আমার ঘৃণা করে নাই। হযরতে ওমর কয় জানো সে কে? কুষ্ঠ রোগী কয় আমি অন্ধ মানুষ, আমি তো জানি না। ওমর বলে সে হলো রাষ্ট্রপ্রধান আবু বকর। রাষ্ট্রের কাজগুলো সারিয়া প্রতিদিন কালুয়া নিয়ে তোমার কাছে আসতো। রোগী ডাক দিয়ে কয় আমি একজন ইয়াহুদি, আমি কোন মুসলমানের সন্তান না, আমি আবু বকরের নাম অনেক শুনেছি, আগে যদি জানতাম আবু বকরের হাতে আমি কালেমা পড়ে মুসলমান হইতাম। হযরতে ওমর কয় খানা খাও। রোগী ডাক দিয়ে কয় আমার অনেক ইচ্ছা ছিল আবু বকরের হাতে আমি কালেমা পড়ে মুসলমান হব। ওই আবু বকর প্রতিদিন আমারে একজন বাদশা কইয়া আমার মতো একজন ইয়াহুদিরে জিহ্বা দিয়া খানা খাওয়াইছে। আমি বুঝি ওই আবু বকরের চিনলাম না, কালেমা পড়ায় দাও, আবু বকরের জন্য আমি দোয়া করব। এরে নবীর উম্মতের দল, এমন নেতাদেরই তো আমাদের অনুসরণ করা দরকার, যারা তাদের প্রজাদেরকে ঘৃণা করবে না, গুলি করে হত্যা করবে না, চুরি করবে না, যারা মানুষকে কষ্ট দিবে না, মানুষকে মহব্বত করবে। আরে আল্লাহর গোলাম, আর মাত্র 2টা মিনিট আমি আপনাদের সামনে আছি, তারপরেই বিদায় হয়ে যাব। মানুষের উপরে জুলুম করা যাবে না। হক্কুল্লাহ হক্কুল ইবাদ, এই আল্লাহর নামাজ না পড়লে মাফ করে দিতে পারে, কিন্তু যদি কোনো আল্লাহর বান্দা মানুষকে কষ্ট দেয়, মানুষ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। এজন্য নবী একদিন বয়ানে প্রশ্ন করতেছিলেন, সাহাবায়ে কেরাম বলো না মানিল মুফলিস, তোমাদের মধ্যে অসহায়কে? সাহাবায়ে কেরাম বলে যার বাড়ি গাড়ি নাই সে অসহায়। নবী বলে না না, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা। যদি 40 বার ওয়াজ করো, যত নামাজ রোজা করো না কেন, জনগণকে যদি কষ্ট দাও, মানুষকে যদি কষ্ট দাও, মানুষকে যদি গালি দাও, যদি জুলুম অত্যাচার করো, স্বপ্নে কামল তারে দিয়া জাহান্নামে যাওয়া লাগবে রে বাজান। আরে বাবা, ওই জাহান্নাম কেউ সহ্য করতে পারবে না। দুনিয়ার আগুন হাতে লাগলে আঘাত করে পা পড়ে না, ওই জাহান্নামের আগুন কোথাও লেগে গেলে কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। আরে বাবা, ওই জাহান্নামে বান্দাগুলো পুড়বে, পানি পানি বলে চিল্লাবে, কেউ পানি দিবে না। আল্লাহ বলবে ফালাইসা লাহুল ইয়াউমা গাগুনা আমিন ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। আমার আল্লাহ বলেন গরম রক্ত গন্ধযুক্ত ভুসছাড়া কোনো খানা নয়। জাহান্নামী বলবে পিপাসার কারণে সেটাই দাও। পেয়ালাটা যখন মুখের
মুখের কাছে আনবে, এই মুখের চামড়াগুলো গলিয়া গলিয়া খসে খসে তেল চর্বি গয়া পড়ে যাবে, মুখের চামড়াগুলো গোস্তগুলো খসে খসে পড়ে যাবে, কোনো পানি নাই, গরম রক্ত পুষগুলো ডক 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 করে গিলে খাবে। আমার মাওলা কয় কামান ওয়া খালিদুন ফিন্নার ওয়া সুকুমান আমিমা। আমার মাওলা কয় এই গরম রক্ত পুষ যখন খাবে, ডক ডক করে গিলবে, পেটের মধ্যে যত নাড়ি বুড়ি আছে সব নাড়ি বুড়ি বাজান পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এ বাজান কেউ তো সহ্য করতে পারবা না। মাওলারে কত মাওলা বলে ডাকবা, মাওলার কিন্তু মায়া লাগবে না। আমার মাওলা বলবে নিক্সা উফিগা ওয়ালা তুকাল্লিমুন, একদম চুপচাপ থাকবি, কোনো কথা বলবি না। ওরে বাবা আজকে নামাজ পড়ো না, মাওলার ডাকে সারা দাও না, ওই দিন যদি মাওলা কথা না বলে আমার তোমার কি অবস্থা হবে রে বাজান? ওই দিন কত কাঁদা কাঁদবা, আমার মাওলার কিন্তু মোটেও মায়া লাগবে না। এরে বাজান আল্লাহর ওলির সোহবতে এসেছো, শায়েখে সরমনায় কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবে, আল্লাহর ওলির কাছে হাত রেখে তওবা করো, দুফুটা চোখের পানি ফেলে তওবা করবা। আমার নবী বলেন যেই চক্ষু দিয়া মাওলার ভয়ে পানি বেরোয়, ওই চক্ষুটা মাওলা জাহান্নামে পুড়াবে না। রে বাজান এই দুনিয়া এই মজলিসে বৈশা এক ফোঁটা চোখের পানি ফেলাইলে আমার মাওলা 60 বছরের গুনাহ মাফ করে দেয়। ওরে বাজান আর যদি গুনাহ নিয়ে মাওলার কবরে যাও, ওই কবরে সাপ বিচ্ছুর কামড় সহ্য করতে পারবি না। উপরে আগুন, ডালে আগুন, পাবে আগুন, উপরে এক বান্দা দাঁড়ায়া থাকবে, এক ফেরেশতা এমন জোরে মাথায় বাড়ি মারবে। আমার নবী কয় আসিবু সাইয়াতান ইয়াসমাউ ওয়া খালকুল্লাহ ইল্লা তাকালাই। ওরে মানুষ আর জিন শুধু শুনে না, কবরের আযাবের চিৎকারে গরুগুলা লাফালাফি করে, ছাগলগুলা লাফালাফি করে, কুকুরগুলা কেউ কেউ করে। এ বাজান ওই কবরের আযাব কেউ সহ্য করতে পারবে না। যদি ওই জাহান্নামের ভয় হয়, কবরের আযাবের যদি তোমার ভয় হয়, আমার মাওলার ভয়ে মাহফিলে বসে একটা ফোঁটা চোখের পানি ফালাও না, একটু মায়া নিয়ে মুহাব্বতে ডাক দাও না আল্লাহ, আরো মায়া নিয়ে ডাক দাও না আল্লাহ, আরো মুহাব্বতে ডাক দাও না আল্লাহ। ও মাওলা জীবনে বহু গুনাহ করে ফেলেছি, তোমার জাহান্নাম সহ্য করতে পারবো না, ওই কবর কোনোভাবেই সহ্য হবে না। ও মাওলা আমরা আর গুনাহ করব না, তওবা করতেছি। আমরা আজকে শায়েখের হাতে তওবা করে আমরা তোমার কাছে মাফ চাইবো। ও মাওলা আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, বলেন না আমিন। এ বাজান চলতে ফিরতে মাওলারে স্মরণ করবেন, জিকির করবেন, সব জায়গায় আমার মাওলারে আমরা ভয় করব। এত সময় বয়ান শুনে যদি তওবার নিয়ত হয় আর গুনাহ করব না, ওই জাহান্নাম সইতে পারবো না, মানুষের সাথে ভালো ব্যবহার করব, উলামা একরামের সাথে থাকবো, উলামা একরামের বিরোধিতা করব না। এমন তওবার যাদের যাদের কাটি নিয়ত আছে, তওবার কাটি নিয়তে দুইটা হাত উঁচু করে একটু আমার মাওলারে দেখাইয়া দাও। ও মাওলা তাকায় দেখো, পেকুয়ার জমিনে তোমার বান্দারা এত সময় বয়ান শুনে তওবা করতেছে, আমাদের সবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, বলো না আমিন। ও মাওলা সবাইরে তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন না আমিন। ও মাওলা আমাদের বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম করে দেন, বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।